गरीब परिवारों को उनके सपनों का पक्का घर मिल रहा है। 1,01,000 এরকম বাড়ি আছে যাদেরকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি আর সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছি, লাস্ট ইনস্টলমেন্ট বাকি আছে আর সেকেন্ড ইনস্টলমেন্ট বাকি আছে। এই টাকাটা আমরা ইমিডিয়েটলি ম্যাম রিলিজ করে দেবো। হ্যালো বন্ধুরা, সেলফ হেল্প এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত। বন্ধুরা, বিরাট বড় খুশির খবর, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বসবাসকারী রেশন কার্ডধারীদের পাকা বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে এবং এর পাশাপাশি বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে। সুখবর বন্ধুরা, পাকা বাড়ি করার জন্য 1,20,000 টাকা এবং ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার জন্য বিভিন্ন রকমের নথিপত্র জমা করতে হবে, যার ভিত্তিতে সরকার বিচার করে এই পাকা বাড়ি তৈরির জন্য টাকা এবং বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে। বন্ধুরা, তবে এই নথিগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড। আবেদনকারীদের কাছে কোন ধরনের রেশন কার্ড আছে তার ভিত্তিতে বিচার করে দেওয়া হবে পাকা বাড়ি তৈরির 1,20,000 টাকা এবং এর পাশাপাশি পেয়ে যাবেন বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু স্কিপ করবেন না। এই পাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা কারা পাবেন এবং কারা পাবেন না এবং এর জন্য কি করতে হবে, এর পাশাপাশি আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার কারা পাবেন এবং কারা পাবেন না, ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব কোন কোন রেশন কার্ড থাকলে মিলবে আবাস যোজনার ঘর ও ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার। বন্ধুরা, ভারতের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে বাসস্থান অর্থাৎ পাকা বাড়ি প্রদান করা হলো এই নতুন প্রকল্পটির মূল উদ্দেশ্য। আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের জন্য অনুদান প্রদান শুরু করা হয়েছে। এছাড়াও বন্ধুরা, এবার কেন্দ্রীয় সরকার রাজ্যের বিশেষ রেশন কার্ডধারীদের বিনামূল্যে ফ্রিতে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। এবার আমরা দেখে নেব রেশন কার্ড থাকলেই প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার ঘর তৈরির টাকা মিলবে। বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনাটিকে খানিকটা বর্ধিত করে স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলত প্রধানমন্ত্রী আবাস যোজনাটিকে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা নামে নতুন করে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার ঘর তৈরির টাকার পাশাপাশি সাধারণ মানুষের টয়লেট তৈরির টাকাও একেবারে দেওয়া হবে বিনামূল্যে। এই যোজনার অধীনে সাধারণ মানুষকে ঘর নির্মাণ এবং টয়লেট নির্মাণের জন্য 1,20,000 টাকা প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব বন্ধুরা, ঘর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কতগুলি শর্ত পূরণ করতে হবে। সবার প্রথমে আমরা দেখে নেব আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কমপক্ষে 10 বছরের বাসিন্দা হতে হবে। তারপর আমরা দেখব আপনার কাঁচা বাড়ি থাকতে হবে। তারপরে আমরা দেখে নেব আবেদনকারী অবশ্যই পিছিয়ে পড়া শ্রেণী বা খেটে খাওয়া মানুষ হতে হবে। তারপরে আমরা দেখব আবেদনকারীর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকেন তবে ঘর নির্মাণের জন্য টাকা পাবেন না। এরপরে আমরা দেখে নেব এই শর্তগুলি পূরণ করার পাশাপাশি আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথিপত্র জমা করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই এবং আবেদনকারীর ছবি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিভিন্ন রিপোর্ট অনুসারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সকল নথিগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদনকারী রেশন কার্ডের টাইপ। এরপর আমরা দেখে নেব আপনার কাছে কোন রেশন কার্ড থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার টাকা পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা দেখে নেব AA বা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। AA রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত রেশন কার্ড। বিভিন্ন রিপোর্ট অনুসারে মনে করা হচ্ছে যে সকল আবেদনকারীদের কাছে AA ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের সর্বপ্রথম কেন্দ্রীয় সরকারের তরফে ঘর নির্মাণের টাকা দেওয়া হবে। তারপরে SPHH রেশন কার্ড। SPHH ক্যাটাগরি রেশন কার্ডটিও বিপিএল এর অন্তর্ভুক্ত। সুতরাং যে সকল আবেদনকারীর কাছে SPHH ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার শীঘ্রই ঘর পেতে চলেছেন। এক্ষেত্রে AA ক্যাটাগরি রেশন কার্ডের অধিকারী আবেদনকারীরা ঘর নির্মাণের জন্য টাকা পাওয়ার পর SPHH ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে তারা ঘর নির্মাণের টাকা পাবেন। এরপর আমরা দেখব PHH রেশন কার্ড। PHH ক্যাটাগরি রেশন
রেশন কার্ডটি যাদের রয়েছে তারাও বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত। এই ক্যাটাগরি রেশন কার্ডের অধিকারী যে সকল ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় ঘর নির্মাণের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তারাও ঘর নির্মাণের জন্য টাকা পেতে চলেছেন। এরপর আমরা দেখব RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড। বন্ধুরা, বিপিএল এর অন্তর্ভুক্ত কার্ড এটিও। RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড যে সকল নাগরিকের কাছে রয়েছে তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে চলেছেন। বন্ধুরা, কিন্তু বিভিন্ন তথ্য অনুসারে এই কার্ড যাদের রয়েছে তাদের ঘর নির্মাণের টাকা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। সুখবর বন্ধুরা, এরপর যে আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব। কোন কোন রেশন কার্ডধারীরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। আপনি যদি অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড সুবিধাভোগী হন তাহলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ। জানা গিয়েছে এবার সরকারের পক্ষ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সুখবর বন্ধুরা, মূলত উত্তরাখণ্ডের সরকারের তথ্য থেকে জানা গিয়েছে যে এবার রেশন কার্ডধারীদের বছরে 3টি এলপিজি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হবে। এই অবস্থায় এই উদ্যোগের ফলে সরকারের ওপর আর্থিক বোঝা বাড়লেও সাধারণ মানুষরা সুবিধা পাবেন। যদিও এই ঘোষণার সাথে সাথে কিছু শর্তাবলীও রয়েছে যা মেনে চলা আবশ্যক। এরপর আমরা দেখব চলতি মাসে এই কাজটি করতে হবে অবশ্যই আপনাকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার নেবার জন্য। এই অবস্থায় এই স্কিমের সুবিধা নিতে হলে চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে আপনাকে অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডটির সঙ্গে আধার কার্ডটি অবশ্যই লিঙ্ক করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার আধার কার্ড এবং রেশন কার্ডটিকে লিঙ্ক না করে থাকলে আপনি সরকারি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবেন। ইতিমধ্যে সরকার এই সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এই আওতায় জেলাভিত্তিক অন্তর্দয় গ্রাহকদের তালিকা স্থানীয় গ্যাস সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। সুখবর বন্ধুরা, এছাড়াও অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড দরিদ্র সীমার নিচে বিপিএল পরিবারগুলিকে এই সুবিধা দেবে পুরো দেশ জুড়ে। তেমনই পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এই সুবিধা চলতি বছরে আসবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তার আগে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।